নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। কোভিশিল্ড নিয়ে অলিম্পিকে মেডেল এনেছেন হিমা লভলিনা, অভয় মুখ্যমন্ত্রীর। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের শিলান্যাস করা ফলক ঘুরিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। পানীয় জলের দাবিতে কাঠিগড়ায় বিক্ষোভ। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কোভিশিল্ড নিয়েও অলিম্পিকে মেডেল এনেছেন হিমা দাস ও লভলিনা। আজ নির্বাচনী প্রচারের ফাঁকে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কোভিশিল্ড নিয়ে অপপ্রচার চলছে বলে এদিন হিমন্ত জানিয়েছেন। এইটো হৈছে কোনোবা মানুহে নপঢ়া নুশুনাকৈ কৈ আছে আমি সকলোৱে কোভিশিল্ড লৈছোঁ, আমাৰ কি প্ৰব্লেম হৈছে? কোভিশিল্ড লৈ দেখোন হিমা দাস লভলিনাই অলিম্পিকত মেডেল লৈ আহিলে। কোভিশিল্ড লোৱাৰ পিছত হিমা দাস লভলিনাই দেখোন মেডেল আনিলেগৈ। এইটো ক'ৰ পৰা কি ওলাই গ'ল মিছামিছি? এইটো হৈছে কোনোবা মানুহে নপঢ়া নুশুনাকৈ কৈ আছে আমি সকলোৱে কোভিশিল্ড লৈছোঁ, আমাৰ কি প্ৰব্লেম হৈছে? কোভিশিল্ড লৈ দেখোন হিমা দাস লভলিনাই অলিম্পিকত মেডেল লৈ আহিলে। কোভিশিল্ড লোৱাৰ পিছত হিমা দাস লভলিনাই দেখোন মেডেল আনিলেগৈ। এইটো ক'ৰ পৰা কি ওলাই গ'ল মিছামিছি? মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের শিলান্যাস করা মহাপ্রভু জগন্নাথ মন্দির তথা স্কেল সেন্টারের ফলক ঘুরিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। ফলকটি ঘুরিয়ে দিয়ে সেখানে চা গাছের চারা রোপণ করার চেষ্টা করলে শ্রমিকদের প্রতিবাদে ম্যানেজার সহ অন্যান্যরা পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে পশ্চিম কাঠিগড়ার ঘুমরা বাগানে। গত 8 মার্চ জালালপুরের ফারি ঘুমরা বাগানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায়, ডিডিসি রাজীব রায় এই শিলান্যাস করেছিলেন। এর জন্য প্রয়োজনীয় জমির এনওসি দিয়েছিলেন বাগান কর্তৃপক্ষ, কিন্তু গতকাল বিকেলে সেই বাগান কর্তৃপক্ষ ফলক ঘুরিয়ে দিয়ে চা গাছের চারা রোপণ করার চেষ্টা করলে শ্রমিকরা প্রতিবাদ জানান। পরে ম্যানেজার সহ অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যান। কিছুদিন আগে আসামের ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের গুমরা বাগানে এসে এখানে একটা জগন্নাথ কমিউনিটি হলে শিলান্যাস করা হয়েছিল। আর এখন আমাদের জালালপুর ম্যানেজার আমাদের যে শিলান্যাস করা হয়েছিল পরিমল শুক্লবৈদ্য, সেই শিলান্যাসটি ভেঙে এখানে বাগানের চারা লাগানো হচ্ছে। এখানে শুধু আমাদের জালালপুর বাগানের ম্যানেজার নয়, এখানে আমাদের গুমরা বাগানের টিলাবাবু চন্দর কর্মকার রয়েছে এবং সাথে আমাদের গুমরা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও উনি সাথে রয়েছে। আমরা আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি যেন এই জিনিসটা যেন তদন্ত করা হয়। আমাদের আসাম সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাগানের ম্যানেজার এইখানে জগন্নাথ কমিউনিটি হলতে যে শিলান্যাস করা হয়েছিল সেটা ভেঙে এখানে চারা লাগানো হচ্ছে। বিগত কয়েকদিন আগে আমাদের এখানে পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমাদের পরিবহন বিভাগের মন্ত্রী উনি এসেছিলেন, আসে এখানে কমিউনিটি সেন্টার যেটা জগন্নাথ মন্দির এটা শিলান্যাস করে গেছে। এবং আমাদের বাগানের যে ম্যানেজার উনিও আমাদেরকে এনওসি দিয়েছে যাতে এখানে কমিউনিটি সেন্টারটা হোক। আর এরপরে কয়েকদিন পরে এখানে যে টিলাবাবু আছে উনি এখানে এই বোর্ডটা শিলান্যাস করেছে, বোর্ডটা ভেঙে দিয়েছে, এর মধ্যে চারা লাগানো আরম্ভ করেছে। তাই এইটার জন্য আমরা গ্রামে আমরা যত যুবকগুলো আছি আমরা এটার জন্য আমরা একটা প্রতিবাদ করছি। আর ম্যানেজারের উপরে প্রতিবাদ করছি যে আমরা এই যে শিলান্যাস করাটা ভেঙেছে কী কারণে, বা আমাদের ভবিষ্যৎ এখানে মন্ত্রী মহাশয় আমরা এই কমিউনিটি সেন্টারটা দিয়েছে জগন্নাথ মন্দির, আর এটা ভাঙার তো অধিকার নাই ওনাদের। যেখানে প্রকল্প তৈরি করা হয়েছে সেই এলাকার 30 থেকে 35টি পরিবার জল পাচ্ছে না, অথচ প্রকল্প থেকে 3 কিলোমিটার দূরে অন্য এলাকায় জল সরবরাহ করা হচ্ছে। এমন ঘটনা কাঠিগড়ার 3য় খণ্ডের। ভুক্তভোগীরা আজ ক্ষুব্ধ হয়ে এই প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ করে দেন। একই সঙ্গে তারা এ নিয়ে স্থানীয় সার্কেল অফিসারকে স্মারকপত্র দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন রাখিরানী মালাকার, প্রভা দাস, জলি রানী দত্ত, পাপ্পু দাস, পারুল দাস, মনোজ মালাকার, বাবুল মালাকার, পুনম চক্রবর্তী প্রমুখ। আমার নাম শ্রী রাখিরানী মালাকার। এই জায়গাটার নাম কি? এটা হলো কাঠিগড়া পার্ট 3। এই প্রকল্পটা আপনারা বন্ধ করলা, এটার কারণ?
এটার কারণ হইলো আমরা প্লান্টের যে কিনারে আছে কয়েক পরিবার 30-35 পরিবার আছে, তারা তো জল তারা পান না। প্লাস এখান থেকে 3-4 কিলোমিটার দূর আছে, তারা জলটা পায়। আমরা বাতির তল অন্ধকার, ঠিক আছে, বাতির তল অন্ধকার থেকে আমরা জল পাই না, অনেক অনেক দূরে তারাও পাইতো, আমরাও পাইতাম। আমরা প্লান্টের আশপাশ মানুষের জল পাইয়ান না। আমরা যদি জল পাই না, তাহলে এটা প্লান্ট আজকে সকালে আমরা বন্ধ করছি, এটা বন্ধও থাকবো। যেদিন জল খাইমো আমরা সবে এই সাইডে সবে যখন পাইমো 30-35 মিনিট, তখন আমরা প্লান্ট খুলবো, নাইলে প্লান্ট খুলতাম না। প্লান্ট হওয়ার আগে কেউ কোনো প্রতিশ্রুতি দিছিলেন? হ্যাঁ, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমরা জল সবে পাইবা। কে দিছেন? ফসল, তারপরে বাবল দেও খাকো, তারপরে আবাদও সব ঠিক আছে। আমরা এটা খুলতাম, আমরা এটা শুটিং আমরা যখন জল সবে পাইমো তখন আমরা জল। এরপরে আমরা রাস্তাঘাট ভাঙ্গি আমরা মানে পাইপ নিচে দিকে কইছেন তোমরা রাস্তাঘাটও ঠিক করে দিবো। রাস্তাঘাট আমরা বন্ধ ঠিক করে দিই, রাস্তাঘাট সামনে ভাঙ্গা, এদিকে আছে রাস্তা ভাঙ্গা, প্লাস বাড়ির জায়গা বাড়ি নিয়েছেন, বাড়ির জায়গা আমরা জল পাইবার লাগে আমরা মানে সুবিধার লাগে আমরা জায়গা দিয়া দিছি। ও যদি আমরা জল পাই না, তো আমরা সুবিধা তো পাইলাম নি আমরা সুবিধা। আমার নাম যদি দত্ত। আমরা যে সময় দিকে জল দেই আমরা তো জল নাই, তখন সময় আমরা কইছেন ফাটার জায়গায় দিই পাইপ বইছেন। আমি কইছি যে আমরা জল পাইমুনি, কইছেন ঠিক আছে তোমরা জল দিমু, তোমরা বলেতে হইলে ওদিকে পাইপনের আমরা যেমনি আমরা জলের ব্যবস্থা হয় ওটা করবা, কইছেন ঠিক আছে জল দিমু। ওখানে দেখা যায় আমরা জল নাই, আমরা ফাপুতরা এখান থেকে আমরা জল নেই, আমরা জলের খুব অসুবিধা। আপনার আশ্বাস কে দিছিল? যে কন্ট্রাক্টর যে সময় তাই কাজ করায়, যে সময় তাই কইছেন পাইবাই। ওখান আজ দেখা যায় আমরা তাকে দূরে এরা জল পাই, আমরা দারুর কিনারে থাকি আমরা জল পাই না। তো ওটাও দাবি জল আমি পাইতাম, যদি দেখা যায় আমরা জল পাই না, আমরা দিকে গেছে আমরা দিয়া জল যে আমরা দারো থেকে জল পাই না, তাইলে আমি কইছি আমরা ফাটার জায়গা বাই দিই পাইব আমরা উঠাইব, এখানে আমরা তো জলের লাগে আমরা ফাটার জায়গা বাই দিছি। জমা জল থেকে এলাকার জনগণকে মুক্ত করতে পুরসভার কর্মীদের নিয়ে নালা সাফাইয়ের কাজে নামলেন শিলচর 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা। শহরের ড্রেনগুলোতে আবর্জনা ফেলার জন্যই জমা জলের সমস্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মধুমিতা। আমাদের পৌরসভা তো নাই, তথাপিও আমরা প্রত্যেক যারা কমিশনার আছি না, আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা কাজ করিয়া যাইলাম। আর বিশেষত আমরা বিধায়ক, শিলচরের বিধায়ক, উনার তৎপরতায় বড় বড় নালাখালের কাজ চলে। আমরা কাজ করলেও হইতো না, কারণ জনসাধারণ সজাগ না হইলে এটা সম্ভব না। প্রতিটা জায়গায় এই আবর্জনার স্তূপ জনসাধারণের এই যে ভুল, এটা ভুলই করবো। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা করছি, আপনার যা পাড়ায় পাড়ায় আমরা আবর্জনা উঠানের লেগে প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে আবর্জনা নেওয়ার লেগে আমরা ব্যবস্থা করিয়া দিছি। তথাপিও মানুষে আনিয়া ওই ড্রেনেই ফেলায়। এই যে স্বভাবটা, এটা কবে পরিবর্তন হবে? মানুষ যদি সজাগ না হয় এটা সম্ভব না। জমা জলের সমস্যা এমএলএ কতখানি করবো? এমএলএ তো নালায় খালায় যেখানে যেটা করা সম্ভব দিন রাত 24 ঘন্টা দৌড়ায়। এই জমা জলের লাগে কিছুটা শিলচরের জনগণও দায়ী, আপনার কথা তাই কারণ এই এমএলএ রাত্রে 1টায় 2টায় 2:30টায় দেখছি প্রতিটা নালায় কেমনে শিলচর শহরে স্বচ্ছ সুন্দর করা যায় চেষ্টা করা, কিন্তু এই চেষ্টার কোনো মূল্য জনসাধারণের দেন না। এবারে থাকছে সামান্য বিরতি, থাকছে আরো অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। উধারবন্দের চাম্পাটিলায় বেহাল সড়কের জন্য চরম দুর্ভোগে এলাকার জনগণ। গতকাল এলাকার ভুক্তভোগী জনতা সংবাদ মাধ্যমে বলেন, বেহাল সড়কটি সংস্কারের জন্য স্থানীয় বিধায়ককে বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। তারা বলেন, রাস্তার স্থানে স্থানে হাঁটু সম জল জমে রয়েছে। স্কুল পড়ুয়া সহ এলাকার জনগণ এই রাস্তা দিয়ে চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি যে খালিবাড়ি রোড যেটা স্যাংশন করাইছি, এটার মাঝে তোমার দেওয়া আছে আমার বাড়ি পর্যন্ত। এবার দিয়ারি 6 রাস্তা আছে, মানুষ 50 পরিবারও রইব। দুই দিকে ফুসকুনি আছে, ফুসকুনির দুই সাইডে তারার জায়গা তিনাত আছে, সব ভাঙ্গিয়া আমরা রাস্তা পর্যন্ত ভাঙ্গিয়া নের। আর দিও ফুসকুনি এক হয়ে গেছে গিয়ারি। তখন তো আমরা এদিকে যাওয়া আসা সামনে কিতা করতাম, এটা তো কেউ কোনো গুরুত্ব দেয় না। এমএলএরে কইলাম, জীবিত কইলাম, তারা কেউ এইটার আর কোনো গুরুত্ব দেয় না। এখন আমি কিতা করতাম? রাস্তাকে সরকারি স্যাংশন আইছে না, এটার মাঝে কোনো সরকারি স্যাংশন আইছে না। অতটুকু পর্যন্ত আমার সরকারি স্যাংশন আইছে। আমার
পুষ্করণীর পার পর্যন্ত। এই রাস্তা দিয়ে কতজন মানুষের যাতায়াত? 50-60 পরিবার যেটার মধ্যে যায় সবসময়। আর 2 পুষ্করণীর পরে কিতা হয়? 2 পুষ্করণীর তো পার এটা মালিকগুলোর নাই, তারা আমরা রাস্তা ভাঙ্গিয়া যার তারারে কইতে কইতে তারা কোনো ধরনের তারাও কোনো গুরুত্ব দেয় না। সরকারি অনুদান আয় না কিচ্ছু না। তখন আমি কিতা করতাম, এটা জলের লাগে মানুষ যাইতে আইতে পারে না, বাচ্চা স্কুলে যাইতে আইতে পারে না, সামনে আছে স্কুল আছে, কত ধরনের কত অসুবিধা আছে বাচ্চা। মেহেরপুরের বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি ব্যবসায়ী প্রতিষ্ঠান, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি দোকান। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। দমকল বাহিনী পৌঁছার আগেই পুড়ে ছাই হয়ে যায় উত্তম শাহ ও তৈবুর রহমানের দোকান দুটি। গতকাল ও রাত্রে আপনার 2:30টার সময় আগুন লাগছে। রাস্তা বা মানুষ যখন যার মেহেরপুর বীরবল বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে, চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও, এই পর্যন্ত আগুন লাগছে। তখন বাজারের মালিক উঠিছেন, উঠিয়া দেখছেন তার ছেলেরে ফাটাই কিনতে দেখছেন খিতা ব্যাপার বা তখন ছেলে বার হইয়া দেখা গেছে আগুন দেখা যান না, বাচ্চাটো আবার ঢুকি গেছে। বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব আইছে, আইয়ার লগে লগে তারা পেট্রোল দিও ফায়ার ব্রিগেডও তারা ফোন করছে। ফায়ার ব্রিগেড আইসি আওয়ার পরে ও অবস্থা হয়েছিল। ইনো 2টা দোকান, আমি তৈবুর রহমান লস্কর। আপনার কিতার দোকান? আমার এখানে লগে লোকাল সুগারির দোকান, চাউলের দোকান, পানের দোকান, আমরা ওইটা থেকে আমরা ব্যবসা করে খাই আর আমরা চলিয়ার ফিরি আর ওটাও। আর একটা দোকান খার দোকান আছে, আর এখানে হইলো উত্তম সাহা ধান দোকান, এখানে স্টেশনারি দোকান। তাহলে কেমন ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি এটা মোটামুটি সীমার 12 ক্ষতি হয়েছে। আমরা সরকারও কিছু দাবি চাই আর যদি আমরা সাহায্য সহায়তা করি, মানে সরকারে যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা করিব। আগামী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিলচরের সঞ্জীবনী এনজিও। 5 থেকে 12 মে পর্যন্ত চলবে নানা কর্মসূচি। আজ শিলচরে এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সঞ্জীবনীর কর্মকর্তারা। প্রথমত আমরা সঞ্জীবনী এনজিও পক্ষ থেকে আপনারা সাংবাদিক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এবং শিলচরবাসী জনসাধারণের অবগতির জন্য একটা বিশেষ অ্যানাউন্স এটাই আমাদের হবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী 5 মে থেকে 12 মে পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে এবারের 163তম জন্মজয়ন্তী আমরা পালন করব। প্রথম অনুষ্ঠান আমাদের 5 মে রবিবার সোনারুস্থিত নিউ সুরবীন্দ্রনাথ বিবাহ ভবনে সকাল 10 ঘটিকা থেকে আমরা বসে আঁকো এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের এতদ অঞ্চলের সুবিদিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী বিশ্বজিৎ রায় মহাশয়। ওনার তত্ত্বাবধানে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামটা আমরা চালিয়ে যাব। আর সেকেন্ড ফেজের যে অনুষ্ঠানটা হবে সেটা হলো 8 মে। 8 মে আমরা আমাদের সঞ্জীবনী কার্যালয়ে সকাল 7 ঘটিকায় প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে যোগদান করবেন আমাদের এতদ অঞ্চলের সম্মানীয় গুণীজনেরা এবং সম্মানীয় সঞ্জীবনী এনজিওর সদস্য এবং সদস্যরা। প্রাইম টাইম খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার। কোভিশিল্ড নিয়ে অলিম্পিকে মেডেল এনেছেন হিমা লভলিনা, অভয় মুখ্যমন্ত্রীর।
মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের শিলান্যাস করা ফলক ঘুরিয়ে দিল বাগান কর্তৃপক্ষ। পানীয় জলের দাবিতে কাঠিগড়ায় বিক্ষোভ। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।